গলাটা তো আমার বোনা হয়ে গেছে, সেটা তো ভিডিও দিয়েছি। বলেছিলাম হাতটা করে দেখাবো, তো এবার হাতের বর্ডারটা তুলছি। আচ্ছা, এবার দুটো পার্ট আমি শোল্ডারটা সেলাই করে নিই, নিচটাও সেলাই করে নিই যাতে সুবিধা হয়। তো দুদিক থেকে আমি 74টা করে ঘর তুলেছি, এখানে 74টা, এখানে 74টা। এবারে কি করব, একই উল দিয়ে এইটা একসাথে সেলাই করতে শুরু করব। প্রথমে সরু কাটা দিয়ে বুনেছি, এবার এখান থেকে আমি এটা সেলাই করব। দুদিকে 74টা করে ঘর আছে। তো প্রথমে আমি কি করেছি, প্রথমে যে কালারের বডি বোনা হয়েছে সেই কালারের উল দিয়েই আমি উল্টো বুনে ঘরগুলোকে আগে তুলে নিচ্ছি। একটু টাইট করে টেনে নিতে হবে, বুনে নিয়ে উল্টো করে মানে সব ঘরগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি আবার এখানে রিপ বুনবো। যেহেতু এক কাটা অন্তর অন্তর সামনের ঘরটা আমরা তুলে নিই, সেহেতু যেখানে বগল ফেলেছি সেখানে যে কটা ঘর আছে সে কটাই তুলবো, মানে 5 4 3 2 1 যেখানে আছে সেখানে একইভাবে তুলবো। আর তা বাদে বাকি অংশগুলো 5 4 3 2 1-এর পরে অংশগুলোয় একটা করে ঘর তুলবো, তার পিছন থেকে একটা তুলবো, তারপরটা আবার নর্মালি তুলবো। এইভাবে করতে হবে, তবেই আমার সামঞ্জস্য রক্ষা হবে, নাহলে কিন্তু হাত সরু হয়ে যাবে, খুব খারাপ দেখতে লাগবে। এটা একটা মোজার কাটা দিয়ে এই ঘরটা তুলেছি, এইদিকে সুবিধা হয়। এই জায়গাটা একটু ডিফিকাল্ট আছে ঘর তোলার সময়, যেহেতু উলটা খুব পাতলা, সেহেতু একটুখানি আমাকে কেয়ারফুলি ঘরগুলো তুলতে হবে। সেই জন্যই আমি কি করি, ওই সরু মোজার কাটায় তুলি, তাতে করে অনেক সুবিধা হয়। আর শুরুতেই আমি রিপ করি না, যে রঙের হাত বোনা হয় আমি সেই ঘরে উল দিয়ে তুলি, এতে করে আমার খুব সুবিধা হয় ঘরটা তুলতে। যেহেতু 74টা ঘর আমার ম্যানেজ করতে হবে, সেহেতু এইখান থেকে একটা ঘর তুলে নেব। এইভাবে ঘর বাড়িয়ে বাড়িয়ে তুলব, যেখানে একটু গ্যাপ লাগবে সেখান থেকে একটা ঘর তুলব। পরের ঘরটা এমনি তুললাম, তারপরে এখান থেকে একটা ঘর তুলে নেব। এইভাবে আমাকে 74টা ঘর আনতে হবে, নাহলে পরে বর্ডারটা খারাপ লাগবে দেখতে। পুরো ঘরগুলো তুলে আমি গুনে রেখে দিচ্ছি। 74 × 2 মানে হচ্ছে 140 আর 8 148টা ঘর, অনেকটাই ঘর তুলতে হবে। একটা ঘর জেনারেলি তুলে নেব, পরে ঘরের বেলায় এইখান থেকে একটা ঘর তুলব, তুলে পরিয়ে একটা ঘর তুলব, তারপরে ঘরটা আবার নর্মাল তুলে নেব, তারপরে আবার এখান থেকে একটা ঘর তুলব, তুলে এইভাবে তুলব। পরে ঘরটা আবার যেরকম আছে সেরকম তুলব, তারপরটাও সেরকম তুলব, তারপরে এখানে মাঝখানে এই যে ঘরটা আছে এই ঘরটার থেকে একটা ঘর তুলে নেব। এগুলো ঘর তো একটু ডিফিকাল্ট, এই ঘরটা তুলব ব্যাস। ঘর যদি 74-এর জায়গায় কোনো দিকে, এইদিকে 74-এর জায়গায় হয়তো 78 হয়ে গেল, তখন জোড়া বুনে আমি অফ করে দিতে পারবো, কিন্তু কম হলে কিন্তু মুশকিল। কাজেই চেষ্টা করতে হবে দুদিকে 74 করে যেন হয়। এবার ঘরগুলো আমি একটু গুনে দেখে নেব। 5 10 15 20 25 30 35 40 45 50 55 60 64, এখানে ঘর কম আছে, এখানে এই গ্যাপগুলো থেকে আমাকে আর কয়েকটা ঘর তুলতে হবে। এবার যেটা করব, এই উলটা কেটে নেব, কেটে নিয়ে এখানে গ্রে কালার উল জুড়ে নেব, বেশি রাখবো। এই উলটা জুড়ে নেব, এই উলটা একটু কম আছে, সেই জন্য প্রথমে এই উল দিয়ে কিছুটা করব, তারপর যদি কম পড়ে তখন আবার ওই ক্রিম কালারের উলটা এর সাথে অ্যাটাচ করে নেব। তো এইখানে এই উলটা দিয়ে বুনতে শুরু করব। না, এখানে একটা বর্ডার আছে, এখানে যেহেতু কালার চেঞ্জ করছি তো এখানে কিন্তু অন্য কিছু করা যাবে না, এটা সোজা দিক, তো এখানে আমাকে সবই সোজা বুনে আগে কালারটা চেঞ্জ করতে হবে।
এটা একটা মনে রাখার বিষয়। মানে ভালো করে টেনে নেব, টেনে এই উলগুলোকে ভেতর দিয়ে ঢুকে সব সোজা বুনে প্রথমে কালার চেঞ্জ হবে। কালারটা চেঞ্জ করে আবার আমি দেখাচ্ছি। নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 61, 62, 63, 64, 65, 66, 67, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, বললাম 74টা ঘর একদম পারফেক্ট। এবার একটা ব্যাকে সোজা একটা উল্টো ওই নিয়মে রিপ বুনবো, মোটামুটি এতটা মতন, এই যতটা এই কলারে এইটা বুনেছি ততটা, তো বুনে আবার দেখাচ্ছি। এতটা আমার বোনা হয়ে গেছে। এবারে আমি ঘর বন্ধ করেছি হাতে রিপটা, এবারে ঘরটা বন্ধ করাটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ঘর বন্ধ করব। পাঁচটা ঘর বন্ধ করার পরে কি করব, এখানে একটা জোড়া বুনবো, এইভাবে একটা জোড়া বুনবো। জোড়া বোনার পরে এই ঘরটাকে এর ভেতর দিয়ে পাস করিয়ে দেবো। এইভাবে পুরোটা চলবে। আবার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ঘর বন্ধ হলো। 6 নম্বর আর 7 নম্বর ঘর জোড়া বুনবো, বুনে এর ভেতর দিয়ে পাস করিয়ে দেবো, নাহলে কি হবে, হাতের বর্ডারটা ছড়িয়ে যাবে, ভালো লাগবে না। এইভাবেই পুরোটা বুনতে হবে। 1, 2, 3, 4, 5, 6 আর 7 জোড়া ঘরটাকে প্রথমে ঘরটার ভিতর দিয়ে পাস করিয়ে নেবো, যেরকম ঘর বন্ধ করে। আবার 5টা ঘর বন্ধ করব, 2, 3, 4, 5, 5টা ঘর বন্ধ হয়ে যাওয়ার পরে বারবার এটাই করব। 6 আর 7 জোড়া ভেতর দিয়ে পাস করিয়ে দেবো। এইভাবেই পুরো কাটাটা করতে হবে, ঠিক আছে। পুরো ঘরগুলো বন্ধ করে ফেলেছি। এই যে সুন্দর বগলের বর্ডার তৈরি, হাতের বর্ডার সুন্দরভাবে হয়ে গেছে, গলাও হয়ে গেছে। এবারে শুধু এই জায়গাটা সেলাই করব, ধারগুলো সেলাই করব, তাহলেই সোয়েটার কমপ্লিট। আমার সোয়েটার হয়ে গেছে পুরো। এই যে গলাটা সুন্দর বসেছে। এইখানে একটা ঘর তুলে করেছিলাম, সেটার ভিডিও দিয়েছি। আর এই হচ্ছে হাত সুন্দর বসে গেছে। এখানেও দেখিয়ে দিয়েছি। 5টা ঘর বন্ধ করার পরে একটা করে জোড়া বুনতে হবে। এই যে এইদিকে সেলাই করে দিয়েছি, এই হাতটাও কমপ্লিট। এই যে এখানে ডিজাইন, এই ডিজাইনটার আমি পরে একটা ভিডিও দিয়ে দেবো, এই ডিজাইনের ভিডিও দেওয়া আছে। আর এই বর্ডার, এই আমার সোয়েটার কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।